আজকের রেসিপি কিনোয়া। কিনোয়া হচ্ছে এমন একটা সিরিয়াল বা শস্য যেটা হচ্ছে আজকাল অনেকেই ওয়েট লসের জন্য ইউজ করে থাকে। তা সেদিন আমিও দেখলাম, তাই কিনে নিয়ে আসলাম একটা প্যাকেট। তা কীভাবে রান্না করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা, এবং আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, প্রথমে আমি কিনোয়ার প্যাকেটটা থেকে খুলে একটা বাটিতে করে কিছুটা কিনোয়া নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। দেখো, কিনোয়াগুলো দেখতে অনেকটা পোস্তর দানার মতো, কিন্তু পোস্তর দানাটা ছোট, এগুলো একটু বড়, মানে অনেকটা সুজিও অনেক ছোট, সুজির থেকেও বড়ই হবে। যাই হোক, এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা বাটিতে আমি জল গরম করতে দিলাম। জলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ওই ভেজানো কিনোয়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে ওটা সেদ্ধ হতে দিলাম। অপর দিকে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, যেমন আমার ঘরে যা যা ছিল, সেই সবজি কেটে নিয়েছিলাম। এইবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম। দিয়ে বাদামটা আমি ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কুচনো রসুন। আমি আগে থেকে রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচনো রসুনটা আমি ফোড়নে দিলাম। যখন রসুনটা এবার ভাজতে থাকলাম, রসুনটা যখন একটু ভেজে লাল লাল হয়ে গেল, তখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম সর্ষেটাও একটু নেড়ে যখন চড়বড় করে উঠলো, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতাটাও বেশ চটপট করে ফুটে উঠলো এবং বেশ সুন্দর গন্ধ বেরোলো। এরপর আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা বিভিন্ন সবজি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছিলাম এবং সেটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি একে একে পরিমাণ মতো লবণ, দিয়ে বেশ নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। যখন ওটা সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। আগে থেকে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম ঢাকা খুলে টমেটোটাও নরম হয়ে গেছে। এরপর আমি ওই যে কিনোয়াটা সিদ্ধ করে রেখেছিলাম বাটিতে, ওটা পুরো জলটাও শুকিয়ে সিদ্ধ করেছিলাম, সেই কিনোয়াটা ওর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে দিলাম। তোমরা বন্ধুরা এর মধ্যে একটু ডিম ভুজিয়া করেও দিতে পারো, সেটা দিলে আরও ভালো টেস্ট আসবে, কিন্তু আমি আর ডিম দিইনি, আমি এইভাবেই করে নিয়েছি। আর এরপর আমি লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কিনোয়া রান্না। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে দিলাম একটা প্লেটে।
সরি, নামানোর আগে আমি একটুখানি লেবুর রসও চিপে দিয়েছিলাম, যাতে একটু টকটক স্বাদটা আসে, তার জন্য। এইবার একটা প্লেটে নিয়ে আমি খেয়ে দেখলাম। ওহ, দারুণ হয়েছে, দারুণ।